সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ তোমাদের পাঠের মূল বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর একুশের গান কবিতাটি। তো একুশের গান কবিতাটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। সুপ্রিয় শিক্ষার্থী, এই একুশের গান পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে কবি পরিচিতি বর্ণনা করতে পারবে, 2 কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, 3 নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য ও অনুচ্ছেদ গঠন করতে পারবে, 4 কবিতাটির চরণসমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। এছাড়াও এই পাঠের মাধ্যমে তোমরা ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগ নিয়ে একদিকে যেমন গর্ব করতে শিখবে, অন্যদিকে তারা শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য সব ধরনের অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হবে। তো চলো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আব্দুল গাফফার চৌধুরী জীবন এবং তার কর্মজীবন সম্পর্কে জেনে নিই। আব্দুল গাফফার চৌধুরী মূলত 1934 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবন শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর পাশ করেন। তিনি মূলত কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক এবং কলামিস্ট হিসেবে সমাজ অত্যধিক পরিচিত। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে ডান পিঠে শওকত এবং আধার খুঁটির ছেলেটি খুবই বিখ্যাত। তিনি লেখালেখির পাশাপাশি যে বিষয়ে তিনি অবদান রেখেছিলেন তা হচ্ছে ভাষা আন্দোলন চলাকালে মুক্তিযুদ্ধে বিশেষ করে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। সমাজ মনস্ক লেখক হিসেবে ভাষা আন্দোলন অর্থাৎ 1952 ও 1971 সালে চলাকালে 71 সাল যখন চলমান ছিল তখন তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তার এই যে বিভিন্ন গল্প বলো, গান বলো, কবিতা বলো, গ্রন্থ বলো, এই লেখার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তাকে বাংলা একাডেমি, ইউনেস্কো এবং বঙ্গবন্ধু পুরস্কারের উপাধি দেওয়া হয়। তিনি এখনও জীবিত আছেন, তিনি আমাদের মাঝে এখনও বর্তমান আছেন। তিনি বর্তমানে প্রবাসে জীবনযাপন করছেন। তো শিক্ষার্থীরা, কবিতায় প্রবেশ করার আগে তোমাদের কবিতার কিছু শব্দার্থ আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, অশ্রু গড়া মানে চোখের পানিতে নির্মিত কবির কল্পনা। বসুন্ধরা মানে কি, দেখো এখানে পৃথিবীর একটা ম্যাপ আছে, তাই না? বসুন্ধরা শব্দ অর্থ কি? পৃথিবী। লগন ঠিক সময়। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে মূল কবিতা। তো মূল কবিতা যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিই, তোমরা ইচ্ছা করলে একটু লিখে নিতে পারো। এই যে একুশের গান কবিতাটি মূলত প্রথম ছাপা হয় 1953 সালের হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি সংকলনে। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে যে একুশের গান প্রথম ছাপা হয় কত সালে? 1953 সালে। কে সম্পাদনা করেন? হাসান হাফিজুর রহমান। এখানে মূল বিষয়বস্তুটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এটি মূলত একুশের গান কবিতাটিতে 1952 সালে সংগঠিত ভাষা আন্দোলনে বাঙালি ছাত্র জনতার আত্মোৎসর্গের কাহিনী বর্ণিত হয়েছে। ভাষা আন্দোলনে তাদের আত্মদান কিছুতে কি মলিন হয়ে যায় না। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকারের দাবিতে আন্দোলনকারীদের উপর অন্যায়ভাবে গুলিবর্ষণকারীরা তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির কি জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে মূলত এই কবিতাটিতে। এখন তোমরা বলতে পারো, ম্যাডাম এই কবিতাটির নাম একুশের গান কেন দেওয়া হলো? একুশের গান নামকরণটা কিন্তু খুব সার্থক সার্থক হয়েছে। কারণ কি, এখানে মূলত 1952 সালের 21শে ফেব্রুয়ারিরই বীভৎস ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। সেই ক্ষেত্রে মূল বিষয় এবং নামকরণের দিক থেকে কিন্তু তোমাদের এটা কি মিল পাওয়া যায়। মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এই দিন বাংলা মায়ের দামাল ছেলেরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। অন্যায়ভাবে গুলিবর্ষণকারীরা তৎকালীন পাকিস্তান শাসকদের বিরুদ্ধে কি করে প্রতিরোধ গড়ে তোলার ব্যক্ত প্রকাশ করা হয়েছে মূলত এই কবিতাটিতে। এই দিক বিবেচনা করলে কি কবিতাটি আমাদের সার্থক হয়েছে। ঠিক আছে, চলো শিক্ষার্থীরা আমরা মূল কবিতায় চলে যাই।
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। দেখো শিক্ষার্থীরা, আমি কিছু কিছু লাইন লাল লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি। তার মানে হচ্ছে তোমাদের পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি উক্তিটি ব্যাখ্যা করো। সেক্ষেত্রে ব্যাখ্যাটি কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এখানে মূলত এই উক্তির মাধ্যমে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শহীদদের রক্ত ঝরার সময়ে স্মৃতি বহন করছে। কি করেছিল, তারপর তোমরা অনুধাবনে চলে যাবে যে কি ব্যাখ্যা করবে যে 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষার দাবিতে বাংলাদেশের দামাল ছেলেরা, বিশেষ করে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে কি পুলিশের গুলিতে প্রাণ হারায়। তাদের এই আত্মদানের কথায় কি 21শে ফেব্রুয়ারিকে রক্তে রাঙানো বলা হয়েছে। পরের লাইন দেখো, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি। কবি বলছেন যে কি এই ফেব্রুয়ারি মাসে কি অনেক মা তার কি অনেক অনেক হাজার হাজার মা তার হাজার হাজার সন্তানকে হারিয়েছে। এখানে কি এই সময় কি অনেক মায়ের চোখের জল কি জলে তোমার কি হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। এই জন্য কি 21শে ফেব্রুয়ারিকে ভোলা কখনোই কি সম্ভব নয়। এখানে মূলত 1952 সালের ভাষা আন্দোলনে অনেক মা তাদের ছেলেদের হারিয়েছেন বলে ফেব্রুয়ারিকে ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া সাথে তুলনা করা হয়েছে। কারণ কি সন্তান হারা মায়ের অশ্রু দিয়েই কিন্তু আজকের এই 21শে ফেব্রুয়ারি গঠিত হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে কি আমরা পেয়েছি মাতৃভাষার গর্ব। আমার সোনার দেশে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কবি কি বলছেন, আমাদের দেশকে কি সোনার দেশ বলছেন। রক্তে রাঙানো মানে কি সেই যে 1952 সালে কি রাজপথে আন্দোলনে কি কি হয়েছিল, গুলিবর্ষণ হয়েছিল, গুলিতে কি রাজপথ রক্তাক্ত হয়ে গেছিল। এই সোনার দেশে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি মানে তার মানে কি অনেক ত্যাগ তিতিক্ষা রক্ত ক্ষরণের মধ্য দিয়ে আমরা কি 21শে ফেব্রুয়ারি পেয়েছি। তাই কি কখনো এই 21শে ফেব্রুয়ারিকে ভুলে যাওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছো তোমরা। পরের চরণে চলো, জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা ধরা। এখন দেখো এখানে জাগো নাগিনীরা আমি আন্ডারলাইন করে দিয়েছি। এই প্রশ্নটা আসতে পারে যে জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা বলতে কবি কি বুঝিয়েছে। এখানে জাগো নাগিনীরা কাজে পড়েছে যে জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা বলতে কবি নারী পুরুষ নির্বিশেষে সমগ্র বাঙালিকে বুঝিয়েছে। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশে সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলে ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি। এখন দেখো কি বলছে এখানে মূলত কি বলছে যে এই যে আমাদের দেশি সোনার ছেলেরা কি খুন হয়েছে কিভাবে বলতো। এই যে যুদ্ধ করতে গিয়ে অনেকে কি তাদের জীবন কি বিসর্জন দিয়েছে, শিশু হত্যা করেছে কারা, আমাদের এই নরপশুরা, পাকিস্তানি হানাদার বাহিনীরা কি অনেকই ভূমিষ্ঠ হাত দিয়ে কি শিশু কি পৃথিবীর আলোর মুখ দেখতে পায়নি। এই যে একটা কি সমাজে একটা বিক্ষোভ, সমাজের প্রতি একটা অন্যায় অবিচার, এগুলো কি দেখে কি বসুন্ধরা কাঁপছে। বসুন্ধরা মানে কি পৃথিবী কেঁপে উঠছে। দিন বদলে ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি। কবি জিজ্ঞাসা যে দিন আজকে হয়তো বা কি তোমরা আমাদের আক্রমণ করছো, কিন্তু একটা সময় আসবে কি দিনের বদল ঘটবে, সময়ের পরিক্রমায় কি কি আমরা একটা সময় কি জেগে জেগে উঠবো, তখন কি আমাদের কাছ থেকে পার পাবি। না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। দেখো পরে কি বলছে, সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে। অর্থাৎ ওই যে 1952 সালে 25শে মার্চ রাতে যে কি আমাদের পাকিস্তানি বাহিনীরা কি করেছিল, আক্রমণ করেছিল ঘুমন্ত মানুষের উপর, সেদিনের কি
আকাশের অবস্থা বলছে কি সেদিনও কি আকাশে নীল নীল আকাশে কি শীতের শেষে কি রাঙা চা কি উকি দিয়েছিল, চুমু খেয়েছিল। পথে পথে ফুটে রজনীগন্ধা অলক নন্দা যেন কি কি মানে কি বলছে যে কি পরিবেশটা এত সুন্দর ছিল যে কি রাতের কি পথে পথে কি রজনীগন্ধা আর অলকনন্দা ফুলেরা কি ফুটেছিল। এমন সময় মানে এত সুন্দর স্নিগ্ধ একটা সময়ে কি হলো, ঝড় এলো, এক ঝড় এলো খেপা বুনো। এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে ঝড় এলো খেপা বুনো, এখানে কোন ঝড়ের কথা বলা হয়েছে? দেখো এখানে মূলত 1952 ভাষা আন্দোলনে আন্দোলনকারীদের উপর হঠাৎ পাকিস্তানিদের আক্রমণকে খেপা বুনো ঝড় বলা হয়েছে। ঠিক আছে, কারণ দেখো তৎকালীন সময় পরিস্থিতিতে যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে দেখবো কি যে কবি এখানে মূলত শীতের শান্ত প্রকৃতিতে পাকিস্তানি শাসকদের কি হঠাৎ আক্রমণকে মূলত খেপা বুনো ঝড় বলে তুলনা করেছেন। বুঝতে পেরেছ? পরের চরণে চলে যাই। সেই আধারে পশুদের মুখ চেনা যায়। এখানে দেখো এই যে কি শীতে সেই অন্ধকার রাতে পশুদের, এখানে পশুরা কারা? এখানে মূলত পাকিস্তানিদের পশু বলা হয়েছে তাদের আচরণের কারণে। কারণ কি করেছিল তারা ভাষা দাবিতে যখন বাংলার ছেলেরা মিছিল করছিল, মিছিল বের করছিল, তখন কি পুলিশ গুলি চালায়, অনেক শহীদ এবং অনেকে কি আহত হয়। তাই কি কবি এখানে পাকিস্তানিদের পশু বলা হয়েছে তাদের অন্যায় আচরণের কারণে। তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। কেন ঘৃণা বলতো? কারণ কি এই পাকিস্তানিরা আমাদের মা ভাই বোনদের কি অনেক ক্ষতি করে দিয়েছে। কারো কি স্বামী মারা গিয়েছে, কারো কি অনেকে বীরাঙ্গনা হয়েছে, হ্যাঁ, তাদেরই চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে। ওরা মানে কি পাকিস্তান বলছে যে পাকিস্তানিরা গুলি ছুড়ছিল এদেশে কি মানুষের কি প্রাণের দাবিকে কি দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য। ওদের ঘৃণ্য পদঘাত এই বাংলার বুকে। কবি বলছেন যে কি ওদের এই ঘৃণ্য পদঘাত কি আমাদের এই সোনার বাংলার বুকে কি আঘাত হেনেছে। ওরা এদেশের নয়, লাইনটি খুব ইম্পর্টেন্ট, আমি আন্ডারলাইন করতে ভুলে গিয়েছি। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ এখানে এই লাইনটি ইম্পর্টেন্ট, ওরা এদেশের নয় বলতে কাদের বলা হয়েছে ব্যাখ্যা করো, পারবে না? কি লিখবে যে মূলত এই উক্তিটির মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কথা বলা হয়েছে। কেননা কি পাকিস্তানি শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে আলোচ্য উক্তিটি করা হয়েছে। কেন বলতো কেন করা হয়েছে? কারণ উর্দু ভাষাভাষী পাকিস্তানিরা দেশ বিভাগের পর থেকে দেশের মানুষের উপর অন্যায়ভাবে শোষণ করে যাচ্ছে। ধর্মের নামে এক হলেও কি তারা এদেশের মানুষের চেয়ে সম্পূর্ণ ভিন্ন, এটাই মূলত বোঝানো হয়েছে। পরের লাইনটি ভেরি ইম্পর্টেন্ট, কি দেখো তো এটা, দেশের ভাগ্য ওরা করে বিক্রয় বলতে কি বোঝানো হয়েছে? দেখো কি এখানে মূলত পাকিস্তানিদের ষড়যন্ত্রকে কি ইন্ডিকেট করা হয়েছে। দেখো পাকিস্তানিরা বাঙালিকে পদদলিত করতে দিয়েছিল, এই জন্য তারা কি বাঙালির মানুষের উপর অনেক আঘাত এনেছে, উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, নিজেদের ইচ্ছেগুলো চাপিয়ে দিয়েছে আমাদের এদেশের সোনার মানুষের উপর, অন্ন বস্ত্র শান্তি কেড়ে নিয়েছে। দেখো ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি কি নিজের ইচ্ছেগুলো চাপিয়ে দিয়েছে এদেশে সোনার মানুষের উপর, তাই না? আবার কি করছে? অন্ন বস্ত্র শান্তিও কি কেড়ে নিয়েছে। মূলত এই চরণগুলো, এই চারটি চরণের মাধ্যমে মূলত পাকিস্তানি শাসকদের এমন অত্যাচারের স্বরূপ তুলে ধরার চেষ্টা করেছেন। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয় বস্তু। আরেকটু আছে দেখো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। কবি কি 21শে ফেব্রুয়ারিকে জেগে ওঠার কথা বলছেন। কবি বলছেন যে কি আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। খুবই ইম্পর্টেন্ট। দেখো লাইনটি তোমার কি মানে উত্তরটা কি হবে? এটা আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। অর্থাৎ
এই চরণের মাধ্যমে পাকিস্তানি শোষণের পর্ব শেষ হলেও কি অনেকে আমাদের কি শোষণ করে শেষ হয়ে গেছে, কিন্তু কি আজও আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যাদের দ্বারা আমরা এখনো কি নির্যাতিত হচ্ছি। আমার মূলত এই কথাটি বলা হয়েছে, কেননা দ্বারা পাকিস্তানিরা বাঙালিকে নানাভাবে অত্যাচার করেছিল, আমরা তো সবাই জানি। আমাদেরকে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চাকরি সকল ক্ষেত্রে কি বাঙালিরা ছিল কি বঞ্চিত, কিন্তু তাদের অত্যাচার চরম মানে একদম একদম চরম পর্যায়ে পৌঁছে যায় কখন 1952 সালে ভাষার অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে। বাঙালি এই বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেয় এবং কি ভাষার অধিকার ফিরে পায়। কিন্তু বাংলাদেশে একটা সময় কি আজ স্বাধীন, কিন্তু কি আজও এদেশের স্বদেশী জুলুমবাজের দ্বারা এদেশের নিরীহ মানুষেরা কি নির্যাতিত হচ্ছে। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, বলছে কি আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের কি আত্মা এখনো ডেকে উঠে। কি বলে দেখো, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁকে, বলছে কি তোমরা জেগে উঠো। ঠিক আছে, আমাদের তোমাদের মনের ভিতরে যে সুপ্ত শক্তি প্রতিভা আছে তা কি ঝাঁকিয়ে তুলো। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি মানে যে শুধুমাত্র আমরা 21শে ফেব্রুয়ারি বা 21 তারিখ আসলে, ফেব্রুয়ারি মাসে 21 তারিখ আসলে সেই দিনটিকে আমরা কি ভাষা শহীদদের স্মরণ করবো তা নয়। 21শে ফেব্রুয়ারি আমাদের কি একটা জাতীয় চেতনা, তাই না? আমাদের কি রক্তে মিশে আছে। তাই কি করতে হবে, আমাদের সমাজে কবি এই কথাটি মানে মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে সকল প্রকার অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, দাবি আদায়ের জন্য কবি মূলত কি 21শে ফেব্রুয়ারিকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। ঠিক আছে, দেখো আমাদের দেশ কি স্বাধীন হওয়ার আগে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা তো কি অন্যায়ভাবে কি আমাদের অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু একমাত্র কি এদেশে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা কি করতে পেরেছি, আমাদের নিজেদের অধিকার আদায় করতে পেরেছি। আর 1952 সালে ভাষা আন্দোলন হচ্ছে কি তার একটি দৃষ্টান্ত। কিন্তু মূল কথা হচ্ছে এই অন্যায়, অবিচার ও শোষণ আজও কি থেমে যায়নি বলে কবি 21শে ফেব্রুয়ারিকে জেগে উঠতে আহ্বান করেছেন, যেন কি অন্যায়, অবিচার ও শোষণের অবসান হয়। বুঝতে পেরেছো তোমরা? সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই। কবি তার লেখনীতে কি ধারণ করেছেন? প্রকৃতির রূপ, শিশুদের ভাবনা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। কোনটি হবে? ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। 2 লগন শব্দের অর্থ কি? খবর, লাগানো, ঠিক সময়, শত। কি হবে? ঠিক সময়। পড়ো চলো, 21শে ফেব্রুয়ারি যার বিনিময়ে অর্জিত তা হলো 1 দেখো শত বোনের ভাইয়ের রক্তের, 2 দেশের ভূখণ্ড এর, 3 ছেলেহারা শত মায়ের অশ্রু। নিচের কোনটি সঠিক? 1 2 2 3 1 3 1 2 3 কোনটি হবে? 1 এবং 3। তো শিক্ষার্থীরা চলো, এই 5টি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ। তোমরা বাসায় এই কবিতাটি পড়ে খুব ভালোভাবে পড়ে এই 5টি প্রশ্নের আনসার করে নিয়ে আসবে। এটা তোমাদের বাড়ির কাজ। স্কুল খুললে আমি এগুলো দেখব। ঠিক আছে, দেখো অনুধাবন 1। কবি কেন 21শে ফেব্রুয়ারিকে জেগে উঠতে আহ্বান করেছেন? কেন করেছেন? যে সকল অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, দাবি আদায়ের জন্য মূলত কবি ফেব্রুয়ারিকে জেগে উঠতে আহ্বান করেছেন। কবিতায় পশু বলা হয়েছে কাদের এবং কেন? খুবই সহজ, পাকিস্তানিদের বলা হয়েছে এবং কেন করা হয়েছে তোমরা তা সকলেই জানো। নাগিনী ও কালবৈশাখীতে জেগে উঠতে বলা হয়েছে কেন? এখানে মূলত কি সমগ্র নারী পুরুষ নির্বিশেষে সমগ্র বাঙালিকে জেগে ওঠার কথা বলেছে। ঝড় এলো খেপা বুনো, এখানে কোন ঝড়ের কথা বলা হয়েছে? কোন ঝড়? পাকিস্তানি হানাদার বাহিনীদের আক্রমণের কথা বলা হয়েছে। ফেব্রুয়ারিকে কেন ছেলেহারা শত মায়ের অশ্রু করা বলা হয়েছে? কারণ কি এই ভাষা আন্দোলনে কি করেছে, অনেক মা তাদের ছেলেদের হারিয়েছেন বলে ফেব্রুয়ারিকে ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, এই 5টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং লিখবে খাতায়। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর বাসায় পড়াশোনা করো, যেহেতু স্কুল বন্ধ কোভিড-19 জন্য। আমরা কি আমরা স্কুল স্কুল মানে আমরা স্কুলে ক্লাস নিতে পারছি না। তো তোমরা সবাই ভালোভাবে মানে পড়াশোনা করবে, আর JSC পরীক্ষার খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। ধন্যবাদ সবাইকে।